কোরবানি উপলক্ষে এই গরুটিকে এখানে আনা হয়েছে। সংশ্লিষ্ট যারা এই ভিডিওটি দেখছেন, দেখুন পশুটির চোখ থেকে কিন্তু পানি ঝরছে এবং এই গরুটি এখানে বেঁধে রাখা হয়েছে কোরবানির উপলক্ষে। কিন্তু দেখুন এই গরুটি কেন যেন খুবই ব্যতিব্যস্ত, ছটফট করছে। অর্থাৎ সে চাইছে না, তার প্রবৃত্তিগতভাবে সে চাইছে না তাকে এভাবে বেঁধে রাখা হোক। যেমন একজন মানুষকে যদি বেঁধে রাখা হয় তাহলে সে যেভাবে ছটফট করে, মুক্ত হতে চায়, গরুটির মধ্যেও কিন্তু সেই রকম একটা কি বলে প্রবৃত্তি কাজ করছে। সে কিন্তু চাইছে না সে এভাবে বাধা থাকুক। সে চাইছে এই প্রকৃতিতে স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করুক। কিন্তু আমরা মানুষেরা যেহেতু তার থেকে ক্ষমতায়, বলে, শক্তিতে অনেকটা এগিয়ে, সেই হিসাবে আমরা এখন তাদেরকে এই বেঁধে রেখেছি এবং একটু পরে আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাকে উৎসর্গ করা হবে। এইমাত্র মসজিদ থেকে শুনে আসলাম এই পশু নাকি পুলসুরাত পার হইতে সহায়তা করবে কিয়ামতের দিনে। এরকম অনেক ধর্মীয় কথাবার্তা শোনা যায় পশু উৎসর্গ করা নিয়ে, কিন্তু আমার অবুঝ মন কেন যেন ব্যাপারটা মানতে চাইছে না। যে সহজ কথায় যে রব্বুল আলামিন এই পশুর স্রষ্টা, তিনি মানুষেরও স্রষ্টা। সুতরাং একই স্রষ্টা যিনি উভয় সৃষ্টির মালিক, তো একটাকে অন্যটার জন্য উৎসর্গ করার নির্দেশনা উনি দেবেন, এটা কেন যেন আমার কাছে একটা ভৌতিক লাগে, আশ্চর্য লাগে। তো সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে আসলে কুরবানি মানে হলো উৎসর্গ। এখানে আমরা সেই অ্যাবায়োজেনেসিস যে জ্ঞানের পার্টি রয়েছে সেই সম্পর্কে আমি বলতে চাইছি যে আমরা যেহেতু জড় থেকেই জীবনের যাত্রা শুরু হয়েছে এবং বিবর্তনবাদ বলছে যে লুকা লাস্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টর থেকে শুরু করে এখন থেকে প্রায় 420 কোটি বছরের পথ পেরিয়ে আজকে আমরা মানুষ। কিন্তু আমরা মানুষ হলেও মহিউদ্দিন মোহাম্মদের ভাষায় তিনি তার একটা বইয়ে বলেছেন যে মানুষের জিনে আসলে এই যে দীর্ঘ পরিক্রমা পেরিয়ে এসেছে, তাতে মানুষেরা বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে অনেক পশুবৃত্তির চর্চা করে এই পর্যায়ে এসেছে। তো আজও মানুষের মধ্যে সেই পশুবৃত্তি রয়ে গেছে, খুনে বৃত্তি রয়ে গেছে। তার এক ধরনের পরোক্ষ উল্লাস হচ্ছে এই পশু জবাহ মানে কুরবানি। তো এনিওয়ে, আমরা এর থেকে পরিত্রাণ পেয়ে আমরা আমাদের পশুবৃত্তির কুরবানি হোক, সেই প্রত্যাশায় আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।